এইটা আমি রাতে অন করে রাখছি অ্যান্ড যখন আমি সকালবেলা দেখি এইটার অবস্থা ছিল এই। এখন আমি জানি আপনাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাইতেছে, আমি এই অদ্ভুত মেশিনটা কিভাবে কই থেকে পাইলাম। আসুন আপনাদের একটা স্টোরি শোনাই। তো একদিন আমি বাসায় ঘুমাইতেছিলাম এন্ড গভীর ঘুমে স্বপ্নে দেখতেছি আমি হসপিটালে আছি এবং আমার অনেক জ্বর। এমনি একজন ডক্টর এসে বলল আমার নাকি ডেঙ্গু হয়েছে। এমনি আর একজন সুন্দরী ডাক্তার এসে বলল এইটা 100% শিওর না, আমার থেকে নাকি ব্লাড নিতে হইব ব্লাড টেস্ট করার জন্য। আমি আবার এগুলো অনেক ভয় পাই, বাট সুন্দরী ম্যাম দেখে আর না করলাম না। তো আমাকে বলতেছিল বাবু একটু ব্যথা হবে, তো আমি অনেক অনেক ভয় পাইতেছিলাম এন্ড তখনই ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে উঠে দেখি একই এত মশা। এর মানে এতক্ষণ কোনো ডক্টর ছিল না, মশা আমার রক্ত খাওয়ার জন্য ধান্দা করতেছিল। এন্ড যখনই আমি এরে মারতে গেছি তখনই এটা পালাইছে। মাথাটা তো গেল আরো গরম হইয়া। এখন আমার প্রতিশোধ নিতে হইব যে কোনো মূল্যে। বসে বসে ভাবতেছি কি করা যায়, তখনই মনে পড়লো টেক বাবার কথা। দৌড়ে গেলাম টেক বাবার কাছে। টেক বাবা কি হয়েছে তোমার? আপনি কিছু একটা করেন বাবা, আমার থেকে রক্ত খাইছে, কোনো মূল্যে প্রতিশোধ নিতে হইব। কি বাবা? তো বাবার যন্ত্রটা দেখে আমি অনেক অবাক হইলাম। দ্বিতীয়বার আর প্রশ্ন করলাম না, কারণ একবার কইরেই যাই হোক বাদ দাও। তো আমি তো খুশি খুশি এটারে নিয়ে আইছি, বাট বুঝতে পারতেছিলাম না এটারে কিভাবে চালাবো। পরে এটার সাইডে দেখলাম একটা টাইপ সি পোর্ট আছে এন্ড তারই পাশে একটা অন অফ সুইচ আছে, আর এটাকে অন করে দিলাম। এটাতে লাইট জ্বলতেছে এবং লাইটের নিচে দেখলাম একটা ফ্যানও আছে, আর এই ফ্যানের মারাত্মক স্পিড। এখন এটাকে অন করে রুমের একটা কোনায় রেখে দিলাম, লাইটটা বন্ধ করে দিলাম। দেখেন ইউভি লাইটটা কিন্তু জ্বলতেছে। তো বাহির থেকে মশা ঢোকার জন্য আমি রুমের দরজাটাও খুলে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এইটার এই অবস্থা। আমি তো দেখা অবাক। আমি তো মশা ধরতে চাইছিলাম একটা, বাট এইখানে তো মশার পুরা খানদান ঢুইকা বইসা রইছে। না মানে খানদান বললে ভুল হইব, মশার এইখানে 14 গোষ্ঠী ঢুইকা বইসা রইছে। এবার আপনারাই বলেন এইখান থেকে আমি সেই ডক্টর মশাকে কেমনে বাইর করবো। পরে অনেক চিন্তা ভাবনা করার পর আমি একটা পলিথিন নিলাম। এইবার এটাকে পলিথিনে ঢুকে আমি এটাকে খুলে দিলাম। এইবার সেই ডক্টর মশাটাকে খুঁজতে লাগলাম, কিন্তু ওরে বাপুর, এইবারের মতো বাচ্চা গেলাম। বাচ্চা থাকলে আর জীবনেও ডাক্তারি করতে আসবো না। তো শেষমেশ মশাটা হাতছাড়া হয়ে গেল, এটাকে ধইরাও ধরতে পারলাম না। তো ভাই যারা এটাকে মনে মনে ফেক ভাবতেছেন তাদের জন্য নেক্সট পার্ট আসতেছে, আর এটা কিভাবে কাজ করে কিভাবে বানাইছি এইটা দেখাবো নেক্সট পার্টে। তাই নেক্সট পার্ট দেখতে হইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর যারা লাইক শেয়ার করবেন না তারা ভাই বাসার অ্যাড্রেসটা একটু কমেন্টে লিখে দেন। এই যে পলিথিনের ভিতরে মশাগুলা দেখতেছেন, আপনার বাড়িতে আইসা আপনার রুমে ঢুইকা আপনার মশারি উঠাইয়া এই মশাগুলা ছাইরা দিমু। ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া হইব না, তখন বুঝবেন ভাই। তো গাইস এই জিনিসটা কোনো অংশেই ফেক না, কারণ আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দেখায় না। এটা কাজ করে ইউভি লাইটের সাহায্যে। আর ইউভি লাইট শুধু মশা না, যত রকমের কীট পতঙ্গ আছে সব ধরনের কীট পতঙ্গ এই ইউভি লাইট দেখে হিপনোটাইজ হয়ে যায় এক প্রকার। ইউভি লাইট আকর্ষণ করে এবং এই ইউভি লাইটের দিকে ছুটতে থাকে, যার কারণে এই সিস্টেমটা কাজ করে। আর এটা সত্যিই কাজ করে। তো এটা বানানোর প্রসেসটা পার্ট 2 এ আসতেছে, অবশ্যই আপনারা পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। এই ভিডিওতে লাইকের এম করছি 100 লাইক। আপনারা যখনই 100 লাইক কমপ্লিট করবেন তখনই আমি নেক্সট ভিডিও এডিটিং করা শুরু করব, আপলোড করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।